হাফিজ সাহেব জায়গার মধ্যে হাফিজুল কোরআন বললেন একজন হাফিজ সাহেবের জমিনও দাম আছে রে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর দাফন করবাই, লগে লগে মাটিয়ে মাংসরে খাইলাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিনও তোমরারে মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইমু। সুবহানাল্লাহ। কিন্তু বাইরে কিতাবের মধ্যে আলো 10 ধরনের মানুষ যখন মারা যায় এরারে কবর রাখবাই, এরারে কবরে কোনো সময় খায় না। জুরে কওলা সুবহানাল্লাহ। কয় গুরু 10 ধরনের মানুষ যখন দুনিয়ার জমিন তুলে বিদায়লে কবরের মধ্যে রাখা হয়, কবরে কোনো এরার লগে বেয়াদবি করে না, খায় না। কোন কারণে? নাম্বার 1 হইল আল আম্বিয়াও, যত নবী হল আছে নবী হলর বদল মুবারক কোন সময় জমিনে খায় না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। আল্লাহ জমিনে জানাইলা, হে জমিন আমার নবীগণের জিসিম তোমার জন্য হারাম, কোন সময় আমার নবীগণের জিসিম তুমি খাইও না। 2 নম্বর খারা, 2 নম্বরে কবরে এরারে খাইতো নাই যারা, এরা খারা বলিয়া শাহাদা, যারা জমিন দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করিয়া যায় এরারে কবর রাখবাই, যেভাবে রাখবাই ওইভাবে রইবা। কাল কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো কবর তলে বাইর রইবা, এরার শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইর রইব। 3 নম্বর আরেক গুরু আসলে খারাপ বলে, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনারা হিফজ করে লইছেন, হাফিজুল কোরআন, হাফিজে কোরআন যারা হইবা, যারা সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ থাকবো, এই হাফিজ সাহেবরে যখন কবর দাফন করবাই হাফিজ সাহেবর লাশ কোনো সময় মাটিয়ে খাইতো না। জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়াল একজন আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই, এর কয়েকদিন পরে হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আল্লাহ আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে ভয় করিলাম, আমি এক লফজ তনে আর এক লফজরে পয়দা করলাম, এই লফজ দিয়া মুরাদ হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন আছি একদিন মারমু, মরা লাগবো না নি? আমরা জমিনের মধ্যে আছি একদিন মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি একদিন মারা যাইব, আপনারা মারা যাইবাই। বন্দাকে কোন সময় মারা যাইব এই জমিনের মধ্যে মানুষে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে জি? আমি কোন দিন মারা যাইব হইতাম পারমু? সম্ভব না। আপনারা মারা যাইবা হইতে পারবানি? সম্ভব হইত। আমার বুজুর্গগণ, বন্দার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা-বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমরা মউতের সময় খেয়াইবা কোন ফেরেশতা আইবা মতন না? আজরাইল আলাইহিস সালাম নানি কোনজন? নয়া বাজার এলাকার নিনা বাইরে দুনিয়ার জমিনও কোনো আজরাইল নাই। কিন্তু বড় দুঃখ লাগে, অনেক মা বইন হলে নিজের স্বামীরে আজরাইল বলিয়া সম্বোধন করইল নানি। তুমিও নিওলা বাজারে কিল দেও গিয়া ঠাস ঠাস। এই সময় কইবা ইয়া আল্লাহ আজরাইল যাইতো না নি বেঙ্গালুর? আজরাইল যদি বেঙ্গালুর যাইতো তে জানখানো তোলা শান্তি পাইলাম। বাইরে জোয়ান ইলা ব্যবহার করিও না, ইলা জমিল ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে তোমার স্বামী তোমার বিবি আজরাইল বলিয়া সম্বোধন করেন। এর জন্য বাইরে জমিনের মধ্যে মরণ ডরাও। কোন জিনিস ডরাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ আর আমরা রে কইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ আর আমরা রে কই। আমরা তো কই মনালি ও ব্যক্তিবালা যায় ৩-৪ ছেলে মেয়ে আসেন, বিবাহ দিলেইছেন, ছেলে মেয়েরে আবার খায় খারবারের ব্যবস্থা করে দিছেন, গাড়ির মালিক দিছেন, দোকানের ব্যবসা খুলিয়া দিছেন। এই নুতো সারাতনে আকলমন নানি জি অত মজার মাইক বাবাই ঠাস ঠাস, ঠিক আছে না? আওয়াজ আরাম লাগেন না নি? এত মজার মাইক যত বালা ওলামাই কেরাম হলে অত বেশি আলোচনা করতে পারেন, কোনো বেড়া না। আল্লাহ যদি তৌফিক দান করেন। হায় রে হায়, গতকাল এক মাইক পাইছিলাম শ্রীপুর খাটি গলা চিন হইতেনি। এক মাইক ও পরিমাণ বাজে মাইক সারা গলা জাম বানিয়ে দিছে। সন্তনে বাড়িয়া গেলাম বাঙ্গার ঘরের দোকানে হইয়ার ঘর বাড়িতে আইছি সকাল ফোনে চাইটা আইয়া ফজর বাদে ঘুমাইছি, আবার দিনও উঠিয়া মাদ্রাসা, এর বাদে আসর বাদে রাতাবাড়ির তাফসিরুল কুরআন মাহফিল, মাগরিবর বাদে আরো তোরা জামেলা আসলো, শেষ করিয়া রওনা দিয়ে আপনার আর আইজ হয়তো ফজর আল্লাহ রাস্তা তো বলাইতে পারে, বুঝাইছেন ওলার দৌড়। কিন্তু এই মাইকে বোঝা যার যে আজ সারা রাত যদি ওয়াজ হইতে বুড়া লাগতো না। কও না সুবহানাল্লাহ। আপনার আর ভালো লাগে না? বুড়া লাগে? ভালো লাগে না? তো সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মাঝে কোন মানুষ সবচাইতে বুদ্ধিমান? আমার বুজুর্গান, আমার নবী ফরমাইন, আমার সাহাবাই কেরাম হল এই পৃথিবীর মাঝেও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান আকলমন মানুষ। যে মানুষে জমিল বেশি বেশি মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিল মরণে বেশি বেশি করে করে, ও মানুষ হইল জমিল বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। এর জন্য বন্দা জমিনের মধ্যে মরণ ডরাও। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নমাজ রে ছাড়িত নাই।
ছাড়ি বলি যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় নমাজগুলো সময় ভঙ্গ করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দি জমিনগুলো সময় গুনার কাম করেন না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব মা বাবার সেবা করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন হালাল খাইব হারাম খাইতো নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করব আর এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ বন্দার দুনু জায়নের জীবন উজালা বানাই দেন কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ ইকান হইল এক মধুর সারওয়াজ এই মদরসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় ওয়াইলানি হাফিজিয়া মদরসা আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার হাফিজ সাহেবের সিনার মধ্যে জায়গা দেওয়া হয় বাইরে দুনিয়ার জমিন যত বই পুস্তক দুনিয়ার জমিন যত কিতাবাদি আছে সবচাইতে সম্মানী আল্লাহর কালাম এই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ দুনিয়ার জমিন যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ বান্দা যখন জমিন বেমার পড়বাই যখন জমিন মুসিবতের মধ্যে পড়বাই যখন জমিন সমস্যার মধ্যে পড়বাই আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাই বা সুবহানাল্লাহ এটা বিশ্বাস আছে নি আপনারা আল্লাহর কালাম কোরআন শরীফের সমাধান আছে নি আমার বুজুর্গণ মানুষ যখন জমিন বেমার পড়ে কোরআন শরীফের মধ্যে ওলা ফজিলত ওলা ইলম আল্লাহ দান করেছেন কোরআন শরীফের মাঝে যত ইলম আল্লাহ সারাতনে বেশি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দান করে লাইছেন কওনা সুবহানাল্লাহ আর সূরা ফাতিহার মধ্যে একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে করিমার মধ্যে তো ফজিলত আল্লাহ দান করেন লাউলা তাসমিয়াতু লা হালাকাল বারিয়া যদি বিসমিল্লাহ শরীফ জমিনও থাকতো না তাহলে আসমান জমিন আপনার হালাক হয়ে গেল লাউলা তাসমিয়াতু লা হালাকাল বারিয়া একমাত্র বিসমিল্লাহর ফজিলতে আর বরকতে দুনিয়া এখনো হালাক হইছে না কওনা সুবহানাল্লাহ এত ফজিলত এর কারণে বাইরে জওয়ান যখন বেমার ফরমাই আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লয় তোমার লাভ হইব আল্লাহ মুমিন মানুষের জন্য এই কোরআন শরীফ আল্লাহ শিফা বানাই দিছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার কালামুল্লাহ কোরআন শরীফ আমার বান্দা বান্দির জন্য শিফা বানাই দিলাম কওনা সুবহানাল্লাহ বাইরে শুধু খালি আমাদের জন্য শিফা নাই ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানের জন্য রহমত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ যখন জমিনের মধ্যে বেমার পড়বায় মুসিবতের মধ্যে পড়বায় সমস্যায় পড়বায় আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও আল্লাহর কালামের কারণে আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিলাই বা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করে মাসে বিসমিল্লাহির রহমানির রহিম ও আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর ও তাফসীরের মধ্যে আনইল একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে বেদনায় ধরছে খার
মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে বেদনায় ধরিলাই আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ তোমার দরবার হইয়ার আমার পেটের মধ্যে এমন বেদনায় ধরছে আমারে আপনি কোনো একটা ব্যবস্থা করিয়া দে রব্বুল আলামিন জানানি হে মুসা ও মুসা তুমি অমুক জঙ্গলের মধ্যে যাও জঙ্গল যাওয়ার পরে দেখবাই অমুক জায়গার মধ্যে একটা গাছ আছে ও গাছের পাতা নিয়ে আমার নাম রহমান এবং রহিম হইয়া খাইও আমি মনি রব্বুল আলামিনে তোমার পেটের বেমার শিফা দিলাই মোহনা সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গল যায় জঙ্গল তলে গাছের পাতা নয় পাতা নিয়া আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পাতা খায় যখন নবী মুসা কলিমুল্লাহ খায় আল্লাহ লগে লগে হযরতে মুসা আলাইহিস সালামের বেদনা কমাইলাই খাওনা সুবহানাল্লাহ খাওয়ার লগে লগে বেদনা কমে যায় কয়েকদিন পরে আবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেদনা আরম্ভ হয়ে যায় তখন কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইছেন না চাইছেননি মনে হয়েছে এই গাছ তো টিলাত আছে আছে না অরণ্য হুরনো গেলেও ভাইবাই যে ও পাহাড় ওই গাছও আছে পাহাড়ও আছে তেয়ার আর হইয়া কিতা করতাম গিয়েও গাছের ভাতা আনি খাইলে আবার কমে যাইব আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম সেই গাছের কিনারও যাই গাছের ভাতা নিয়ে খায় বেমার কম তো চায় বেমার আরো বাড়ি যায় আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ আমি যখন জমিন প্রথম বেমার পড়লাম এই গাছের ভাতা নিয়ে খাইলাম বেমার কমলো এখন ও ভাতা নিয়ে খাইলাম আমার বেমার কমতেছে বেমারটা বাড়ি যায় আল্লাহ জানাইলা ও মুসা তুমি যখন সর্বপ্রথম জমিন বেমার পড়লাই আমি আল্লাহর হুকুমে গাছের ভাতা নিয়া আমার নাম রহমান এবং রহিম লইয়া খাইছ আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারলো ও মুসা আমার নাম রহমান এবং রহিম নামের কারণে আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম ও মুসা এখন জমিন বেমার পড়লাই আমার ইজাজত লাগছে না আমার নাম লইয়া খাইছ না এর কারণে জমিন তোমার বেমার বাড়ি যায় এর কারণে জমিনও যত খাম আছে বড় খাম সারা আরম্ভ করতে হইও বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বরকত দিয়া দিবা হওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিনও দুই গুরু মানুষ হইলা সব চাইতে বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দুই গুরু মানুষ হইলাও আমার নবী ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যারা জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেন এবং যারা শিক্ষা অর্জন করে এই দুই গুরু মানুষ হইলা জমিন বালা কওনা সুবহানাল্লাহ ইনো মাদ্রাসা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় না জি মাদ্রাসা এলাকার থাকলে এলাকার লাভ হয়নি না লস হয় লাভ হয় কিতা হয় লাভ হয় বাইরে জোয়ান আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই মাদ্রাসা খান আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও সারাই আমিন বাইরে নবীর বাগান মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় হাজন ছেলের জমিন নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাও বন্দা যখন জমিন তলে মারা যাইবাই তোমার জাদুমণি তোমার মাথার দ্বার বইয়া আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব না নি হইন যায় বাইরে জোয়ান মানুষ মারা যায় আমার নবী ফরমায়
হইল আমার উম্মত হল যখন মানুষের মরণের সময় আই যায় এই সময় দুই তিনটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন মান কালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যখন মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ বান্দা বান্দির জান্নাত দিলেন। কওনা সুবহানাল্লাহ। মানুষের মৌতের সময়